বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আপডেটের প্রথম খবরটি রয়েছে উমা 1430 থেকে। আপনারা সকলেই জানেন ইবুকস লিস্ট থেকে এই বইটি প্রকাশ পায়। ভীষণই একটা খুব ভালো পূজাবার্ষিকী। মুদ্রিত মূল্য প্রকাশ করা হয়েছে 275 টাকা। প্রি বুকিং করলে আপনারা 230 টাকার বিনিময়ে পেয়ে যেতে পারবেন। তার সাথে প্রথম 500 জন ক্রেতার জন্য থাকছে শ্রী সনাতন দিনদার স্বাক্ষরিত বিশেষ আগমনী পোস্টার। কাজেই আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই আপনারা অর্ডার করে দিতে পারেন। আর তার সাথে জানাই 16% ছাড় দেওয়া হচ্ছে, আর সারা ভারতে ফ্রি ডেলিভারি। মানে প্রি বুকিং মূল্য 230 টাকাতেই গোটা ভারতে আপনারা কিন্তু যেখানেই থাকুন না কেন ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন এই সুন্দর বইটি। সাথে জানাই এই বইটিতে আমার একটি লেখা রয়েছে পূজাবার্ষিকীতে। একটি প্রবন্ধ দিয়েছিলাম, ওটা সিলেক্ট হয়েছে জানিয়েছিলেন। তো আমি হয়তো একটা সৌজন্য সংখ্যা পাবো, সেটা হাতে এলে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব আমার অভিজ্ঞতা, এবং লেখাটাও দেখাবো। তার সাথে অন্যান্য লেখাগুলো কেমন হয়েছে সেই নিয়ে একটা গঠনমূলক আলোচনা করে দেবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটি রয়েছে আনন্দকানন থেকে। লেখক সূচি তো আমি দেখিয়েছিলাম, ভীষণ সুন্দর লেখক সূচি, সমুদ্র বসু থেকে শুরু করে নৃসিংহপ্রসাদ ভাদুরী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, তারপরে লুৎফুল কাইজার, জয়ন্ত দে, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, সন্মত্রনন্দ্র, শিশির বিশ্বাস প্রমুখের লেখা রয়েছে। তার সাথে এমআরপিটা আগের দিন ঘোষিত হয়নি, আজকে কিন্তু এমআরপি ঘোষিত হয়ে গেছে। 230 টাকা এমআরপি, প্রি অর্ডার করলে 180 টাকাতে পেয়ে যাচ্ছেন। আমি হিসাব করে দেখলাম মোটামুটি 21% ছাড় হচ্ছে। তো 21% ছাড় প্রথম থেকে ওনারা দিচ্ছেন একদম পাবলিকেশন হাউস থেকে, ভালোই ব্যাপারটা। অবশ্যই পোস্টাল চার্জ আলাদা লাগছে। তো আপনারা একটু চাইলে কথা বলে নিতে পারেন আনন্দকাননের সাথে। আমি স্ক্রিনে নাম্বারটাও দিয়ে দিচ্ছি, সুবিধা হবে আপনাদের। তার সাথে আরও জানাই যে কিছুদিন পর সব পত্রিকারই দাম কমবে, তখনও অর্ডার দিতে পারেন। আপনাদের সুবিধা মতো অর্ডার দেবেন। 5ই সেপ্টেম্বর এটা প্রকাশ হতে চলেছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে প্ল্যাটফর্ম শারদীয় পত্রিকা থেকে। আপনারা সকলেই জানেন প্ল্যাটফর্ম থেকে একটি শারদীয় পত্রিকা আসছে, এবং ওনাদের কিন্তু পোস্টার এরকম রাখা হয়েছে। মূলত একটা শিকল, পুরনো ভাঙা শিকলকে মা দুর্গার অবয়ব তৈরিতে ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং তারই যে ছবি সেটি আমরা দেখতে পাবো প্ল্যাটফর্ম শারদীয়ার একদম প্রচ্ছদপটে। অবশ্যই একটা অন্য ধরনের চিন্তা, বেশ ভালো লাগছে। এবং এই ছোট্ট ঘোষণাটি আপনাদের জন্য ছিল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটি রয়েছে আমাদের সকলের প্রিয় সানডে সাসপেন্স থেকে। সানডে সাসপেন্সে এই রবিবার হতে চলেছে টেনিদার একটি গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। সম্ভবত ঝাও বাংলোর রহস্যটাকে তুলে ধরা হবে, এবং এখানে কিন্তু টেনিদার ভূমিকায় থাকছেন কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিকের কণ্ঠস্বরকে আমরা টেনিদার কণ্ঠে দেখতে পাবো। এবং তার সাথে জানাই সৌমক এবং অন্যান্য চরিত্ররা, সানডে সাসপেন্সের পুরনো চরিত্ররা ফিরে আসছেন এই গল্পে। অনেকে বলছেন মির্চি প্লাসে গল্পটা অলরেডি রয়েছে, সেই গল্পটাকেই নাকি রেডিওর রূপান্তর বা ইউটিউবে ছাড়া হবে। এখন সেটা কতটা সত্য সেটা জানা যাবে রবিবারের দিন গল্পটা শোনার পরেই। তাহলে আলাদাভাবে রেকর্ড করেছেন নাকি ওই গল্পটাকেই রিপিট করলেন সেটা জানা যাবে তখনই। মির্চি প্লাস একটা অ্যাপ, যেখানে বিভিন্ন ওনারা হিন্দি এবং অন্যান্য বাংলার অডিও স্টোরিজ ওনারা প্রেজেন্ট করেন। তো আপনারা দেখতেও পারেন, প্লে স্টোরে অ্যাপটি রয়েছে। যাই হোক, এই ছোট্ট আপডেটটা ছিল, এবং ভীষণই আমাদের সকলের আনন্দের আপডেট, কারণ টেনিদাকে আমরা ফাইনালি সানডে সাসপেন্সে পাচ্ছি। এবং টেনিদা পাচ্ছি মানে জানতে হবে যে আগামীতে অন্যান্য গল্প সমস্তগুলো একে একে কিন্তু আসতে থাকবে, যে কোনো রবিবারে। তো অবশ্যই এটা একটা উৎসাহের বিষয়। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সানডে সাসপেন্সের আপডেট দিলাম, আর গপ্প মিনিট থেকে আপডেট দেবো না তাই কখনো হয়? তো শিবরাম চক্রবর্তীর কৃত্তিবাস খুন নামে যে গল্পটি রয়েছে সেই গল্পটি এই শনিবার অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা সকলেই শুনতে পাবেন, রাত 9টা থেকে প্রিমিয়ার হবে। অবশ্যই অপেক্ষায় থাকছি আমরা। এবং এই শনিবার 2রা সেপ্টেম্বরের দিন আমাদের আদিত্য L1 ইসরো থেকে মানে লঞ্চ হতে চলেছে। সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। তো একটা দিনে সকালবেলায় আমরা আদিত্য 1কে লঞ্চ হতে দেখব, আর রাত্রের দিকে কৃত্তিবাস খুন, শিবরাম চক্রবর্তীর বিখ্যাত লেখা, সেটাকে আমরা শুনে নেব। তো অবশ্যই একটা খুব স্পেশাল দিন হতে চলেছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা রয়েছে পঞ্চম বৈদিক নামে শারদীয় পত্রিকা থেকে, প্রীতি প্রকাশনী থেকে প্রকাশিত। এই শারদীয় পত্রিকা মূলত বিভিন্ন বৈদিক সাহিত্যের ওপরে, মানে যে সমস্ত মাইথোলজিক্যাল বিভিন্ন ইনসিডেন্টস রয়েছে সেগুলোর ওপরে কিন্তু ওনারা জোর দেন, এবং গল্পগুলো বা অন্যান্য লেখাগুলো এই ধরনেরই হয়ে থাকে। এটা একটা ভালো বিষয় যে পূজাবার্ষিকী জেনারেলি পূজা এবং মা দুর্গারই আরাধনার একটা
মানে মাধ্যম বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে ওনারা এরকমভাবে পৌরাণিক বিষয়গুলোকে তুলে এনে একটা পূজাবার্ষিকী করছেন, অবশ্যই সাধুবাদ জানাতে হয়। প্রচ্ছদটিও একদম একটা পুরনো নস্টালজিয়াকেই দেয় বহন, কোনো রকম থিম নয়, একদম যেরকমটা আমরা মা দুর্গাকে মনে অবয়বতার কল্পনা করে আসি সেরকম ধরনেরই ছবি তারা এঁকেছেন। বলাই বাহুল্য, ভালো লাগছে দেখতে। তো অবশ্যই ওটার প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল, এবার প্রকাশের অপেক্ষায় রয়েছে। আর সূচিপত্র আমি বিগত পর্বে অলরেডি দেখিয়ে দিয়েছি, তাই এখানে আর দেখালাম না। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট আসছে পত্রভারতী থেকে ছাড় মেলা নিয়ে। আপনারা সকলেই জানেন প্রতি শনিবার একটা 30% ছাড় তো থাকেই, তার ওপর আবার বিভিন্ন লেখকের সমাগম হয়। তো 2 সেপ্টেম্বর অভিজ্ঞান রায়চৌধুরী, অর্পিতা সরকার, জয়ন্ত ঘোষাল, জয়ন্ত দেব, বিথি চট্টোপাধ্যায় যেমন আসছেন, তেমনি 16 সেপ্টেম্বর বিনোদ ঘোষালকে আমরা পেয়ে যাচ্ছি, ইন্দ্রনীল সান্যাল, সমৃদ্ধ দত্ত, শান্তনু বসু, রাজশ্রী বসু অধিকারী। আমার স্পেশালি চোখ রয়েছে 9 সেপ্টেম্বরের দিকে, কারণ 9 সেপ্টেম্বর আসতে চলেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ওনার মতো বর্ষিয়ান লেখককে আমরা পেতে চলেছি, এবং সহায়ক আমান রয়েছেন দীপান্বিতা রায়, দেবযানী বসু কুমার, রেহান কৌশিক। তো অবশ্যই এই দিনটা কিন্তু অনেকেই টার্গেট করবেন, আমারও ইচ্ছা আছে একবার ঢু মারার। আর 23 সেপ্টেম্বর নচিকেতা, স্বপ্নময় চক্রবর্তী, তিনি অত্যন্ত সুন্দর লেখেন, ওনার সব লেখায় খুবই ভালো। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, খেয়ালি দস্তিদার, অরিন্দম গাঙ্গুলিরা প্রমুখ লেখকেরা রয়েছেন আর কি। তো অবশ্যই ছাড়বেলা সম্পর্কিত এই তথ্যটি আপনার সামনে প্রেজেন্ট করলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছে কিশোর ভারতী থেকে যে প্রাক শারদীয়া পত্রিকাটি প্রকাশ হয়েছিল, সেটার আপনারা সূচিপত্রটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সূচিপত্রটা রেখেছি আর কি। প্রচেত গুপ্তের একটি লেখা রয়েছে, ইন্দ্রনীল সান্যালের রয়েছে, দেবব্রত দাসের একটি লেখা রয়েছে। তো আমার মনে হয় যে এটা একটা ভালো প্রাক শারদীয়া পত্রিকা হতে চলেছে, কারণ বেশ ভালো ভালো গল্প দেখতে পাচ্ছি। তার সাথে অবশ্যই যেগুলো নিয়মিত বিভাগ, চিকু এবং মনু, তারপরে বড় পায়ের খোঁজে নামে যে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যোগমামা সিরিজের গল্পটা রয়েছে, সেটা ধারাবাহিকভাবে চলে। তো মোটামুটিভাবে ইচ্ছা আছে এটাকে সংগ্রহ করার এবং আপনাদের সামনে রিভিউ রাখার। অবশ্যই জানাবেন আপনারা দেখতে চাইছেন কিনা, তাহলে খুব শীঘ্রই আমি কিন্তু চ্যানেলে এটার ওপরে গল্পগুলো নিয়ে একটা আলোচনা করে দেবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা রয়েছে সানন্দা পত্রিকা নিয়ে। সানন্দা পূজাবার্ষিকী প্রকাশ হয়েছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। তার আগে জানাই 30 আগস্ট যেটা নিয়মিত প্রত্যেক মাসে মাসে সানন্দা প্রকাশ হয়, সেই সানন্দার বিভাগটিও প্রকাশ হয়ে গেছে। আপনারা কিন্তু কনফিউজ হবেন না, মানে আউটলেটে গিয়ে হয়তো বললেন সানন্দা দিতে, হয়তো এই সানন্দাটা দিয়ে দিল, আপনারা তখন কনফিউজ হয়ে গেলেন। পূজাবার্ষিকী সানন্দা একটু আলাদা হয়েছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। আর এই সানন্দা কিন্তু ধারাবাহিকভাবে যেটা প্রত্যেক মাসে মাসে প্রকাশিত হয় সেইটা। তো যাতে কনফিউশন না হয় সেই জন্য প্রচ্ছদটাকে দেখিয়ে দিলাম। এবং এখানে টিনেজ স্পেশাল, রসনা বিলাস, খাদ্যের ওপরে, ফ্যাশনের ওপরে, তারপরে আপনাদের ফিটিং শরীরের এবং যে স্বাস্থ্যর বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই সমস্ত নিয়ে আলোচনা রয়েছে। তো অবশ্যই আপনারা চাইলে একবার দেখতেই পারেন। যাই হোক, পূজাবার্ষিকীর দিকে একটু পরেই চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এবার চলে আসি সানন্দা পূজাবার্ষিকী সংখ্যার দিকে। পূজাবার্ষিকী 1430-এর সানন্দা পত্রিকা প্রকাশ হয়ে গেল। দাম রাখা হয়েছে 240 টাকা। ভেতরে কী কী উপন্যাস আছে চলুন দেখে নিই। প্রথমেই রয়েছে বিমল লাবান লেখা পারদরিয়া, উপন্যাস 1, অসমের মেয়ে পার্বতীকে নিয়ে লেখা, অর্থাৎ বোঝা যাচ্ছে অসমের প্রেক্ষাপটে। পরের উপন্যাস হচ্ছে মৎস্য কন্যার ঘাট, মহুয়া চৌধুরীর কলমে উপন্যাসটি উঠে এসেছে। এবং সবকটা উপন্যাসই কিন্তু বড়দের। এবং অপালা আত্রী নামে একটি উপন্যাস রয়েছে অঞ্জন সেনগুপ্তের, প্রধানত ঐতিহাসিক প্রেক্ষাপটে এবং নারীদের সমাজে তৎকালীন অবস্থান নিয়ে লেখা হয়েছে, উপন্যাস 3। এবং প্রত্যেকটি কিন্তু বলে দিচ্ছি ছোটদের জন্য নয়, একটু ভীষণ ম্যাচিওর কন্টেন্ট। এবং উপন্যাস 4 রয়েছে পুতুলপট্টির সামিয়ানা, বিথি বোম্ভের কলমে। পুতুলপট্টির মৃৎশিল্পী ধীমান পালের জীবন নিয়ে একটা জীবনমুখী গল্প হতে চলেছে এই গল্পটি। অবশ্যই আপনারা চাইলে এই উপন্যাসগুলি পড়তে পারেন। ছোট গল্পের দিকে আসি, নন্দিতা বাগচির একটি গল্প রয়েছে সমুদ্রযাত্রা নামে, একটি জাহাজের গল্প নিয়ে আর কি। এবং তারপর গল্প 2-এ রয়েছে শেখর মুখোপাধ্যায়ের লেখা ডাক্তারবাবু। তো এই গল্পগুলো কিন্তু ভীষণই ভালো জেনারেলি হয়। আর আবার আমার পছন্দের একটি গল্প রয়েছে শান্ত স্যার, শাশ্বতী নন্দীর লেখা। শাশ্বতী নন্দী একজন ভালো, মানে আমার জায়গা থেকে লেখক হিসেবে খুবই ভালো। তো যাই হোক, তো এবার ইন শর্ট একটা দেখে নিচ্ছি যে কি রয়েছে সমস্ত কিছু। তো একটা দেখুন ছোট্ট ব্যানার প্রকাশ করা হয়েছে যেখানে সবটা দেওয়া রয়েছে, চাইলে এটাকেও আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে কি কি গল্প, কি কি অন্যান্য ফ্যাশন বিভাগে বা শরীরের ফিটনেস নিয়ে ইত্যাদি সমস্ত রয়েছে। এরপর এগিয়ে যাচ্ছি পরের খবরে। টলিউডের যে বিখ্যাত সাক্ষাৎকার আপনারা জানেন, মাধবী মুখোপাধ্যায় এবং তারপরে সত্যজিৎ রায়ের যে একটা সাক্ষাৎকার সংবাদ প্রতিদিনে বেরিয়েছিল, সেই সাক্ষাৎকারটা সম্পূর্ণ হয়ে গেছে, 6 দিন ধরে টানা বেরোলো। তো আপনারা চাইলে বিগত দিনের মানে সংবাদ প্রতিদিনগুলো নিয়ে
6 দিন পর পর দেখে নিতে পারেন। সাক্ষাৎকারটা আমি পড়ছিলাম, খুব ভালো লাগছিল, সেই জন্যই আপনাদের সামনে শেয়ার করলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এই ছিল আজকের পর্ব, এবং পর্বের শেষে জানাই ভূতভুতুম 1430 যে সংখ্যাটি শারদীয়া, সেটা আমার হাতে চলে এসেছে এবং খুব শীঘ্রই সেটার উপরে ভিডিও আসছে, ভিডিওর কাজ চলছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভূতভুতুমের পূজা সংখ্যার একটা সম্পূর্ণ রিভিউ পেয়ে যাবেন এই চ্যানেলেই। আর তাছাড়া অন্যান্য আপডেট তো বুক নিউজ আকারে দিতেই থাকবো, এবং অন্যান্য পূজাবার্ষিকী হিসেবে আমপাতা জামপাতা এবং অন্যান্য বিষয়ও খুব শীঘ্রই আসতে চলেছে চ্যানেলে। তাহলে আর কি, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।